আজকে আমরা বাংলাদেশের সেরা 5 জন টেক ইউটিউবারদের মধ্যে অন্যতম একজনকে নিয়ে ভিডিও করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা হয়তো তাকে চিনেন, তার অনেকগুলো ক্যাপের কালেকশন আছে। হ্যাঁ, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় SamZone ভাইয়া। ওনাকে আমরা প্রায় সবাই হয়তো চিনি, বিভিন্ন ভিডিওতে বা ব্লগসে দেখেছি, যার জন্যই তো আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন, তাই না? সাধারণত আমরা যখন কোনো টেক সামগ্রী কিনি, ধরুন কোন ফোনই ধরেন, বেসিক্যালি যখন আমরা গুগলে বা ইউটিউবে সেই ফোনটি সম্পর্কে সার্চ দিই বা রিভিউ যাচাই করি, তাহলে সবার আগে অনলাইনে ইউটিউবারদের ভিডিওর মাঝখানে স্যাম ভাইয়ার কোনো না কোনো একটি ভিডিও আমরা পাবই। তিনি একজন জনপ্রিয় টেক ইউটিউবার, তাই আমরা আজকের এই ভিডিওতে ওনার বায়োগ্রাফি সহ নানান জানা অজানা অনেক তথ্য নিয়ে জানতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, ওনাকে নিয়ে সকল তথ্য কালেক্টেড, আর কোনো তথ্যে যদি কোনো প্রকার ভুল পেয়ে থাকেন বা আপনি বিষয়টি জানেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 1, স্টার্টিং অফ SamZone চ্যানেল। প্রথম দিকে ওনার চ্যানেলের নাম ছিল হিডেন আর্ট, পরবর্তীতে তিনি নাম পরিবর্তন করে রাখেন SamZone। আর এই নামের পেছনের রহস্যটা ওনার মুখেই শোনা যাক। SamZone আসলে পুরো রিয়েল নামটা কি? আমার স্যামটা আসলে এটাও আমার নাম, বাট এখন পর্যন্ত আমি আমার পুরো নামটা আসলে রিভিল করিনি। এটা আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন SamZone বায়োগ্রাফি, আপনি দেখবেন SamZoneর পুরো নাম, মেইন নাম সিয়াম, দেখবেন আকিব্রাস, এরকম অনেক নাম আছে। বাট এইটা না, আমি সময়কে এখনও বলবো না, সময় টিভিকে আরও কিছুদিন পরে বলবো। এইটা আমি একটু রাখতে চাচ্ছি, থাকুক না। এই কেন রহস্যের মধ্যে কি রহস্য আছে? না মানে অনেক সময় এমনটা হয় যে সব কিছু জেনে ফেললে আকর্ষণ একটু কমে যায় মনে হয় না। প্রথম দিকে তিনি DIY নিয়ে ভিডিও করতেন, তবে বর্তমানে ওনার চ্যানেলে মেইন থিম হচ্ছে তিনি একজন স্মার্টফোন রিভিউয়ার। এছাড়া তিনি বিভিন্ন গ্যাজেটস নিয়ে রিভিউ করেছেন, ল্যাপটপ, টিভি নিয়েও রিভিউ করেছেন, আর এটা হচ্ছে ইউটিউবে আপলোড করা ওনার প্রথম ভিডিও। এছাড়াও ওনার বেশ কয়েকটি চ্যানেল রয়েছে, সেগুলোর নাম হচ্ছে SamZone DIY, ডু ইট ইয়োরসেলফ, আর একটি চ্যানেল হচ্ছে উইথ স্যাম, যেখানে তিনি ট্রাভেল রিলেটেড ভিডিও করেন। তিনি মেনলি প্রতিটি ভিডিওতেই বিভিন্ন গ্যাজেটস এবং স্মার্টফোনের ভালো এবং খারাপ সবগুলো দিকই তুলে ধরেন, যেগুলো দেখার পরেই আমরা সাধারণ মানুষ হয়তো একটি সিদ্ধান্ত নেই যে আসলে ফোনটি কেনা উচিত হবে কি না। নাম্বার 2, যেটা নিয়ে আপনারা হয়তো প্রায় সময় কিউরিয়াস থাকেন, সেটা হচ্ছে ওনার আসল নামটা। SamZone ইউটিউব চ্যানেলের পেছনে যে ব্যক্তিটি রয়েছেন, তার নাম পাবলিকলি স্যাম, কিন্তু ওনার অরিজিনাল নাম সম্পর্কে এখনও কোনো উপযুক্ত নিউজ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, ওনার ডাক নাম বা নিক নেম স্যাম, যার উপরেই ওনার চ্যানেলের নামগুলো রাখা। এখন আমরা নাম্বার 3-এর দিকে যেতে চলেছি, কিন্তু নাম্বার 3-এর দিকে যাওয়ার পূর্বে শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আমাদের এই চ্যানেলটি নতুন, আশা করি আপনারা সাপোর্ট করবেন। নাম্বার 3, ন্যাশনালিটি। স্যাম ভাইয়া বাংলাদেশি, আর উনি বাংলায় কথা বলেন। আসলে ওনার হোম টাউন হচ্ছে বরিশাল, আর হ্যাঁ, সে অনুযায়ী তিনি একজন বরিশাল্লা। নাম্বার 4, এডুকেশন। তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশে, এবং তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলেন। এছাড়া তিনি এয়ার হোস্টেসের কোর্সটিও করেছেন, কিন্তু কিছু কারণে জমেনি। কিন্তু ছোটবেলা থেকে মোবাইল অ্যান্ড গ্যাজেটসের প্রতি তার খুবই ইন্টারেস্ট ছিল, যার থেকে ওনার ইউটিউবিং স্টার্ট করা। সো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ওনার এজ এবং রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে। राजा जी नहीं पता। बता भाई मेरा भाई बता मेरा স্যাম ভাইয়া কি বিবাহিত বা ওনার কি জিএফ আছে? পার্সোনাল লাইফ নিয়ে কথা বললে তিনি এই পর্যন্ত জানিয়েছেন ওনার কোনো গার্লফ্রেন্ড নেই, এবং তিনি নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন। আর বয়স নিয়ে কথা বললে অনেক ইউটিউবার বায়ো নিয়ে এক এক রকম বয়স লিখেছেন, বাট ওনার এক্স্যাক্ট বয়স আমারও জানা নেই সঠিক, তবে ওনার বয়স 31 বছর দেখাচ্ছে এই ওয়েবসাইটে। এছাড়া ওনার বার্থডে 12ই অক্টোবর 1992 দেখাচ্ছে এখানে। সঠিকটা কী হবে সেটা যদি আপনারা জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, ইউটিউব জার্নি। এই পার্টটা আসলে অনেকের জন্য মোটিভেশনালও হতে পারে। তো শুনুন,
স্যামজন চ্যানেলটি যাত্রা শুরু করে 2015-এর 15ই জুলাই। বিভিন্ন ফোন কোম্পানির আপকামিং ফোন নিয়ে রিভিউ এবং টেক রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে ভিডিও করতেন তিনি। প্রথমে চ্যানেলটি দর্শকের তেমন কোনো সাপোর্ট পায়নি, তবে একটি বিষয় শুনে আপনারা অবাক হবেন, সেটি হচ্ছে যে যখন ওনার কাছে রিভিউ করার মতো তেমন গ্যাজেটস বা ফোনগুলো থাকতো না, তখন তিনি দোকানে যেয়ে জিজ্ঞেস করতেন, ভাই একটু ফোনটা কি দেওয়া যাবে, যে একটু ভিডিও করতাম। তো এইভাবে করে বিভিন্ন ফোনগুলোর তিনি রিভিউ ভিডিওগুলো করেছেন। শুনতে অবাক লাগে না, এতগুলো এফোর্টস লাগিয়েছেন তিনি এক একটি ভিডিওর পেছনে। তাই এভাবেই তিনি তার কাজ রীতিমতো চালিয়ে যান এবং ধীরে ধীরে তার চ্যানেলে ভিডিও সংখ্যাও বাড়তে থাকে, সাথে সাথে চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়তে থাকে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এখন পর্যন্ত স্যামজন ইউটিউব চ্যানেলটিতে 2100টিরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে আর ওনার সাবস্ক্রাইবার ফ্যামিলি 3 মিলিয়ন ছাড়িয়েছে। নাম্বার 7, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে স্যামজন ভাইয়ের বর্তমান ইনকাম কত। তো সেটি নিয়ে কথা বললে সেটি নিয়ে এখন কোনো প্রকার সঠিক নিউজ পাওয়া যায়নি, তবে এটা নিয়ে যখনই প্রশ্ন করা হয় তখনই স্যাম ভাইয়া এরকম একটি অ্যান্সার দেন। আশরাফুল ওয়াইটি, আপনি কত টাকা ইনকাম করেন? অ্যান্সার প্লিজ। আমি কত টাকার মালিক, এই প্রশ্ন তো সবার। কত টাকার মালিক না, কত টাকা ইনকাম করি মাসে? ওরে ভাই, কোটি কোটি টাকা মানে ইনকাম করি মাসে। সিরিয়াসলি কোটি কোটি টাকা, এমন ধারণা অনেকের। এটা সিরিয়াসলি না, আমি যতটুকু ইনকাম করি তাতে ঢাকা শহরে একটা ফ্যামিলি রান করা যায়। আর হচ্ছে আমরা মোটামুটি যতটুকু, মানে আমরা বললাম এই কারণেই, আমি তো আর একা না, আমার স্টুডিওতে তো আরো অনেকেই। আচ্ছা, তারপরে রকি আছে, আরো 2 একজন বাইরে টাইরে কাজ করে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে সবাই মিলে আমরা চলতে পারছি আর কি। ইতিমধ্যে এই চ্যানেলটি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন, গোল্ড প্লে বাটনও পেয়েছে। বাকি 2 চ্যানেল অর্থাৎ স্যামজন DIYতে 24টিরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে, সাথেই 1.5 লাখ সাবস্ক্রাইবার্সও কমপ্লিট হয়ে গেছে সেটাতে। আর উইথ স্যাম চ্যানেলটিতে 27টি ভিডিও আপলোড করেই 1,05,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছেন তিনি, এবং বাংলাদেশের সেরা 5 জন টেক ইউটিউবারের মধ্যে নিজের একটি অবস্থান দখল করে ফেলেছেন। সত্যি বলতে বাংলাদেশের অন্যান্য টেক ইউটিউবারদের জন্যও তিনি এখন মোটিভেশন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি, যেটা সম্পূর্ণ ডেডিকেট করা হয়েছিল স্যাম ভাইয়াকে নিয়ে এবং ওনার চ্যানেল স্যামজোনকে নিয়ে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনারা এখনও এসে থাকেন তাহলে অবশ্যই আপনাদের একটি অনুরোধ, আপনারা আমার জন্য না হলেও স্যাম ভাইয়ের জন্য এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আজকের লাইক এম হচ্ছে 50টি লাইকস, আশা করি আপনারা কমপ্লিট করে দিবেন। আর এছাড়া আমাদের এই নতুন চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও এনেবল করে দিবেন, যেন এরকমই ইন্টারেস্টিং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। টিল দেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।